আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতেছি, কারণ এখন আর আগের মতো সেই লং ভিডিও শেয়ার করা হয় না। আগে যেমন প্রত্যেক দিনের রিলস তার পাশাপাশি লং ভিডিও থাকতো, তো আজকে ওরকমটা হয় না এখন আর, কারণ এখন সময় দিন ছোট হয়ে গেছে, আর হচ্ছে সময়ের সাথে আমি আর কি করে পারতেছি না, এই জন্য আগের মতো এখন আর লং ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে একটা ভিডিও শেয়ার করতেছি, অনেক দিন ধরে অনেকগুলো লং ভিডিও জমে আছে, তো ভাবলাম আজকে একটা ভিডিও দেখি, একটু কাজের চাপ কম, এই জন্য ভাবলাম আজকে একটা শেয়ার করে দেই। তো সকালবেলা হচ্ছে খুদের ভাত রান্না করেছিলাম, আর এই খাবারটা তো আমার অনেক ভালো লাগে। আর কে কে এই খাবারটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তার সাথে হচ্ছে গাছ থেকে লাউ পাতা বানিয়ে ভর্তা বানিয়েছিলাম, তার সাথে আছে আলু ভর্তা, বেগুন ভর্তা, আর পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে একবারে বেশি খাঁটি সরিষার তেল দিয়ে একটা ভর্তা, বেশ দারুণ লাগে এই ভর্তাটা খেতে আমার কাছে। তো এই যে সকালের নাস্তা কিন্তু এটা দিয়েই করেছিলাম। আর আজকে হচ্ছে দুপুরবেলা আমার পছন্দের একটা খাবার রান্না করতেছি, বলতে পারেন সব সময় তো তাদের বাবা ছেলের পছন্দের খাবারগুলোই সব সময় রান্না করি, তো ভাবলাম আজকে একটু না হয় একটু ব্যতিক্রম রান্না করি। তো এখানে হচ্ছে পেঁপে দিয়ে গরুর হাড়গোড় দিয়ে রান্না করা হয়েছিল, তো এটা দিয়ে হচ্ছে সন্ধ্যায় আর কি দুপুরও খাওয়া হবে। আর সন্ধ্যায় হচ্ছে গিয়ে পিঠা বানাবো, চিতই পিঠা, এটা আমার খুবই পছন্দ। তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। মূলত পেঁপেটা হচ্ছে গিয়ে আমার কাছে গোশ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, এই জন্য ভাবলাম তো সন্ধ্যায় একটা নাস্তাও হয়ে যাবে আর পিঠাও খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এইখানে আরেকটা জিনিস শেয়ার করতেছি, এটা আমাদের বরিশাল অঞ্চলের চান্দা মাছ বলে, চান্দা কাটা মাছ। তো এই মাছটা অনেক কাটা থাকে, তো এই জন্য হচ্ছে এই মাছটা আমাদের দেশে হচ্ছে গিয়ে বেটে হচ্ছে ডাল দিতেও পারেন আর না দিলেও হয়। তো এখানে আমি এই যে মসুরির ডাল সাথে এক মুঠো চাল নিয়ে নিছি, তারপর হচ্ছে ওই মাছগুলো একবারে মিহি করে বেটে নিছি। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, আর একটু হলুদ মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা, এটা দিয়ে আমি খুব মজার একটা বড়া বানিয়ে নিছি। এই বড়াটা শুধু খেতেও ভালো লাগে আর ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগে, তো আপনারা ট্রাই করবেন। আর এইখানে হচ্ছে গিয়ে আর দুপুরে ডাল রান্না করে নিয়েছিলাম, ডাল তো সবসময় শেয়ার করি, তো এই জন্য আজকে আর শেয়ার করলাম না। তো এই ছিল দুপুরে, আর এটা ছিল সন্ধ্যার দিকে হচ্ছে বিকেলের নাস্তা। ওই যে বললাম পেঁপে দিয়ে গরুর গোশের হাড়গোড় দিয়ে রান্না হয়েছে, তো এটা দিয়ে হচ্ছে ছেলেরা তো খুব মজা করে খেলো, তারাও দেখি খুব পছন্দ করেছে, আর আমার তো খুবই ভালো লাগে এরকম সন্ধ্যায়। আর শীতের দিনে বিশেষ করে এই চিতই পিঠাটা আমার খুবই পছন্দ, ভর্তা অথবা গরুর গোশ বা গোশের ঝোল টোল দিয়ে। তো এই তো সন্ধ্যার নাস্তা একটু আপনাদের সাথে পরিপাটি করে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে এই যে পিঠা নিয়ে নিলাম, ছেলেদের দিব খেতে, আর আমিও খাবো, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় না, তো আমরা 3 মা ছেলেই খাবো। তো এখানে এই যে গরুর গোশ পেঁপে দিয়ে রান্না করেছিলাম সেই ঝোলটা নিয়ে নিছি, আর এইখানে সেই পিঠাটাও বানিয়ে নিছি। তো এখন 3 মা ছেলে একবারে জমিয়ে সন্ধ্যার নাস্তাটা করব। তো এই ভিডিওগুলো অনেক আগে করা ছিল, আসলে সময়ের জন্য আমি শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আর এই পিঠাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন, আমার তো দারুণ লাগে। আর এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষায় আছি কবে যাব আর সবাই পিঠা বানিয়ে খাবো, আর সেই পিঠার এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে গ্রামের শীতের সিজনে গেলে কিন্তু খাবার দাবার অন্যরকম একটা টেস্ট থাকে, আর মাটির চুলায় রান্না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।